আপনারা যদি চান আজকে এই যে আমার স্ক্রিনের উপরে যে ভিডিওগুলো চলতেছে টিকটক ট্রেন্ডিং টেমপ্লেট, তো এরকম ভিডিও চাইলে আপনারা খুব সহজে এডিট করে নিতে পারবেন। কোনো প্রকার টেমপ্লেট ইউজ ছাড়া সম্পূর্ণ নিজে ক্রিয়েট করতে পারবেন। এই কাজটি করার জন্য কী করতে হবে, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশ থেকে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে নেক্সট এর থেকেও ভালো ভালো টপিকের ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপ প্রয়োজন হবে। তো অ্যাপটি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে পারেন, যে এটা অনেকের ফোনেও থাকে যে ইনশট প্রো ভার্সনের অ্যাপটি পারেন, অথবা ইউটিউবে এরকম ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ইনশট প্রো ভার্সনের অ্যাপ ডাউনলোড করতে হয়। আর যেহেতু ডাউনলোড আছে সেজন্য আমি ওপেন দিলাম। তো ওপেন দেওয়ার পর ভিডিওতে ক্লিক দিবেন, আর কিছু অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো তারপরে যে নিউ অপশনে ক্লিক দিবেন। তো নিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার যেই ভিডিওটা এডিট করতে চান, তো আমি আমার মূলত যেই ভিডিওটা দিয়ে এডিট করতে চাই সেই ভিডিওটা নিয়ে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিও নেওয়ার পর টিক মার্কে ক্লিক দিলে ভিডিওটা কিন্তু এরকম পজিশনে চলে আসবে। তো আসার পর কী করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে এদিকে চলে আসার পরে ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিবেন। তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিলে এখান থেকে একটা ব্লার সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লারটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে যে ফার্স্ট যে স্টেপটা আছে এটা কি করবেন, এটা এখান থেকে এই জায়গায় নিয়ে আসবেন, এই যে এই জায়গায় ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে টিকটক সাইজটা করে দিয়ে টিক মার্ক করে দিবেন। তো তারপর যে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসবেন। এই সাইজে আসার পর এটা নিচে দিয়ে টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনার ব্লারটা একটু কমিয়ে দিবেন, ব্লারটা একটু বেশি হয়ে যায়। তো এই ব্লারটা আমি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে যে একটা অপশন পেয়ে যাবেন পিআইপি, এই পিআইপি অপশনে ক্লিক দিয়ে এখানে যে ভিডিওটা ইনপুট করছেন ওই ভিডিওটা আবার এই জায়গায় ইনপুট করতে হবে ওরকম এডিট করার জন্য। তো আমি আমার ভিডিওটা এখানে ইনপুট করে নিচ্ছি। ভিডিওটা ইনপুট হয়ে গেলে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে MASK। তো এই মার্কস অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে এই অপশনটা ক্লিক দিবেন। তো এই অপশনটা যদি ক্লিক দেন সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে একটা অপশন পেয়ে যাবেন এই লোগোটাকে বাইরের দিকে নিয়ে আসবেন। তো যদি বাইরের দিকে নিয়ে আসেন তো দেখবেন যে ওরকম কিন্তু আপনাদের ভিডিওটা হয়ে যাবে। তো ভিডিও হয়ে যাওয়ার পর এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন জিনিসটা আপনাদের ফেজে রাখবেন না কোথায় রাখবেন। তো আমি এই পজিশনে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে এটা উপরে উঠিয়ে এখান থেকে একটু জুম করে নিব, জুম করে নিচ্ছি। তো এখান থেকে টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে একটা লেয়ারের ভয়েস অফ করে দিতে হবে। তো আমি একটা লেয়ারের ভয়েস অফ করে দিচ্ছি। তো এখান থেকে সাউন্ডে গিয়ে এটা 0 করে দিবেন। তো 0 করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, আবার সেই পিআইপি অপশনে ক্লিক দিবেন। তো এখন আপনাদের পিআইপি অপশনে ক্লিক দিয়ে ফটো সিলেক্ট করতে হবে। আপনারা যেই ফটো দিয়ে এরকম এডিট করতে চান সেই ফটোটা এই জায়গায় ইনপুট করে নেবেন। তো আমি আমার একটা পছন্দের মতো ফটো দিয়ে দিচ্ছি। তো এই ফটোটা দেবো। তো দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, এই ফটোটা ভিডিওটা যেই পর্যন্ত ওই পর্যন্ত ফটোটা কিন্তু নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর কী করবেন, এখান থেকে আবার এই মার্কস অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখান থেকে যে দ্বিতীয় অপশনটা ক্লিক দিবেন। তো দেওয়ার পর আবার একটু এই অপশনটাকে টেনে একটু জুম করবেন। তো জুম করলে কিন্তু ওরকম ইফেক্ট কিন্তু চলে আসবে আপনাদের ভিডিওর ভিতরে। তো এরকম অপশন আসার পর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কোন জায়গায় এটা বসাবেন, কোন পর্যন্ত ফটোটা রাখবেন। তো আমি একটা পজিশনে রাখতেছি। তো এই পজিশনে রেখে টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার পর এটাও এখান থেকে জুম করে নিব। তো আপনারা চাইলে ভিডিওটা মন মতন কাস্টমাইজ করে নিতে পারেন। তো করার পর এখান থেকে কিছু স্টিকার চাইলে অ্যাড করে দিতে পারেন। স্টিকার আছে, স্টিকার অপশনে ক্লিক দিয়ে এখানে স্টিকার দিয়ে টেক্সট অপশনে গিয়ে এখান থেকে আপনাদের কিবোর্ডে থাকা কিছু স্টিকার এখান থেকে দিয়ে দিবেন। তো অনেকগুলো স্টিকার এখান থেকে বসে দিয়ে দিতে পারবেন। তো আমি এইগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে চাইলে ছোটো বড় করে নিতে পারেন। এই যে জায়গা পজিশন মতন আপনারা একটা অ্যাড করে দিবেন। তো এই পজিশনে রেখে পুরো ভিডিওটা পর্যন্ত এটা দিয়ে দিতে হবে, মানে আপনাদের ভিডিওটা যেই পর্যন্ত ফটোর সাথে ওই পর্যন্ত দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দিলে আপনাদের দেখবেন যে ফটোটা মানে ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কী করবেন, সেভ করার জন্য সরাসরি সেভ অপশনে ক্লিক দিলে আপনাদের কিন্তু এটা খুব ইজিলিভাবে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি টিকটক ট্রেন্ডিং ভিডিওটা কীভাবে এডিট করবেন টেমপ্লেট ছাড়া, তো সেই বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন এবং কি অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।